আজকে আমরা এমন একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা এই মুহূর্তে বাংলা সিনেমার মিডিয়া পাড়ায় রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। সম্প্রতি আমাদের দেশের সুপারস্টার শাকিব খান কঠিন সমালোচনার মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় তারকা জিৎ এবং কোয়েল মল্লিক থেকে। হ্যাঁ দর্শক, শাকিব খানকে নিয়ে তারা যা বলেছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। শুরুতেই বলি, তুফান এবং বরবাদের বিশাল সাফল্যের পর এবার শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে মিডিয়া পাড়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। মুক্তির আগেই এর বাজেট, তারকার সমাবেশ এবং নতুনত্বের আভাস ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। আর হবেই না বা কেন, বাংলা সিনেমার ইতিহাসে এটিই যে সর্বোচ্চ বাজেটের সিনেমা। এই সিনেমাকে ঘিরে উন্মাদনা এতটাই যে অনেক পুরনো হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। কিন্তু মজার বিষয় হল, এই সাফল্যের বিপরীতেই যেন দেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে এক ধরনের হিংসা বা দ্বিমত শুরু হয়ে গেছে। প্রথমে আসি পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেবের প্রসঙ্গে। যদিও তিনি সরাসরি শাকিব খানের নাম উল্লেখ করেননি, তবে তার সাম্প্রতিক কিছু মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ। দেবের মতে, কিছু অভিনেতা আছেন যারা অ্যাকশন মুভিগুলোকে হয়তো অনেক দূর এগিয়ে নিতে পারবেন, কিন্তু অভিনয় নির্ভর চরিত্র বা ভিন্নধর্মী ওয়েব ফিল্মে গভীরতা নিয়ে কাজ করার ক্ষমতা তাদের নেই। আমরা যারা অভিনয়কে শিল্পের চোখে দেখি, তারা এমন চরিত্রে কাজ করছি যা শুধুমাত্র মাসালা নির্ভর সিনেমার বাইরে এসে দর্শকদের ভিন্ন স্বাদ দিতে পারে। দেবের এই মন্তব্য অনেকেই শাকিব খানের সাম্প্রতিক সিনেমাগুলোর সাথে মিলিয়ে দেখছেন, যেখানে অ্যাকশনের প্রাধান্য অনেক বেশি। তার মানে কি দেব মনে করেন শাকিব খান শুধু অ্যাকশন নির্ভর চরিত্রেই আটকে আছেন? এবার আসা যাক আরেক সুপারস্টার জিতের কথায়, যার মন্তব্য রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে। জিৎ বলেন, সিনেমা একটা শিল্প, যাকে সব শিল্পী মিলেমিশে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে ব্যক্তিগত ইগো বা তারকাখ্যাতি কোনো বড় বিষয় নয়। এরপর তিনি যা বলেছেন তা আরও চাঞ্চল্যকর। তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, শাকিব খান এতদূর এসেছেন শুধুমাত্র তার মেধা এবং সম্ভবত তার বাংলাদেশে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে। এমনটা হলে তো আমিও শাকিবের চেয়েও বড় সুপারস্টার হতে পারতাম, কারণ ভারতে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। এখানে প্রতি বছর নতুন নতুন ট্যালেন্ট উঠে আসছে, যারা অভিনয় দিয়ে নিজেদের প্রমাণ করছে। জিতের এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি শাকিব খানের উত্থানের পেছনে প্রতিদ্বন্দ্বীহীনতাকেই বড় কারণ হিসেবে দেখছেন? এটা কি শাকিবের ট্যালেন্টকে খাটো করার চেষ্টা? শুধু পুরুষ অভিনেতারাই নন, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকও এই বিতর্কে যুক্ত হয়েছেন। যদিও তিনি জিত বা দেবের মতো কড়া মন্তব্য করেননি, তবে তার কথায়ও একটা ইঙ্গিত রয়েছে। কোয়েল বলেছেন, একটি ইন্ডাস্ট্রির উন্নতি তখনই সম্ভব যখন সবাই মিলেমিশে কাজ করবে। আঞ্চলিক ভেদাভেদ ভুলে শিল্পী কলাকুশলীরা যদি একসঙ্গে কাজ করার সুযোগ পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের সিনেমার মান আরও উন্নত হবে। তার এই মন্তব্যের সারমর্ম ছিল, শাকিব খান যেন ভারত ও বাংলাদেশের শিল্পী কুশলীদের নিয়ে মিলেমিশে ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এটা কি শাকিব খানকে দুই বাংলার সেতুবন্ধন হিসাবে দেখার আহ্বান, নাকি তার একার সাফল্যের বদলে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বোঝানো? একদিকে যখন তাণ্ডব নিয়ে শাকিব খানের সাফল্যের জয়জয়কার চলছে, ঠিক তখনই এই ধরনের মন্তব্যগুলো তাকে নতুন করে সমালোচনার মুখে দাঁড় করিয়েছে। বাংলাদেশের অসংখ্য ভক্ত এবং ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, এই মন্তব্যগুলো হয়তো শাকিবের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় এক ধরনের ঈর্ষার ফল। অন্যদিকে পশ্চিমবঙ্গের দর্শক ও সমালোচকদের একাংশ মনে করছেন, এই মন্তব্যগুলো একেবারেই গঠনমূলক এবং সিনেমার সার্বিক উন্নয়নের জন্য করা হয়েছে। তো ভিউয়ার্স, এই পুরো পরিস্থিতিতে আপনার কি মনে হয়? জিৎ, দেব এবং কোয়েলের মন্তব্যগুলো কি যুক্তিযুক্ত ছিল, নাকি এটি শাকিব খানের সাফল্যকে খাটো করার একটি প্রচেষ্টা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।